আলেম শ্রেণীর মধ্যে কিছু আলেম কোরআনের জ্ঞান অর্জন করার পরেও জ্ঞান পাপী হয়ে শয়তান হয়ে যায়, আছে না নাই? যার ভিতরে দ্বীনি জ্ঞান নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে সে চক্ষু লজ্জায় হলেও অপরাধ থেকে বিরত থাকবে। আপনি মনে করেন আপনার এই লতিফুল উলুম মাদ্রাসায় যিনি মুহতামিমের দায়িত্ব পালন করেন বা যিনি শিক্ষক আছেন বা ছাত্র আছেন, এই চৌরাস্তা মোড়ের মধ্যে যদি কোনো টেলিভিশনের দোকান থাকে, হয়তো অনেক মানুষকে টেলিভিশনের দোকানে পাবেন নগ্ন উর্দু উলঙ্গ নাচ দেখতেছে, কিন্তু আপনার এই মাদ্রাসার মুহতামিম সাহেব কয়দিনকে পাইছে? কয়দিন পাইছেন আপনার মসজিদের ইমাম টেলিভিশনের সামনে বসা? কারণ আপনার মসজিদের ইমামের ভিতরে তিনি জ্ঞান দিয়েছেন আল্লাহ, যার কারণে তার ভিতরে আল্লাহ ভয় ঢুকাইয়া দিয়েছেন। কারণ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা, তারাই হলো আলেম সমাজ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি ভয় করে তার রবকে আলেমরা, উলামাগণ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আবার জালেম আলেম আছে না নাই? আবার জালেম আলেম আছে। সব আলেম আল্লাহকে ভয় করে না, কিছু আলেম আল্লাহকে ভয়ের নামে ভণ্ডামি করে, এরকম আছে না নাই? যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে কিন্তু নষ্ট হয়ে গেছে। শয়তানের জ্ঞান ছিল, ইবলিশেরও জ্ঞান ছিল। ইবলিশ কিন্তু ফেরেশতা নয়, কিন্তু ফেরেশতাদের উস্তাদ ছিল। এত জ্ঞান অর্জন করেছিল কিন্তু জ্ঞান পাপী হয়ে গেছে, যার কারণে আল্লাহ তখন বললেন ফাখরুজ, তুই দূর হয়ে যা, জান্নাতে থাকার কোনো অধিকার তোর নাই। যখন আল্লাহ বললেন তুই কেন সাজদা করলি না? সবাই করলো, তুই করলি না কেন? এক তো চুরি করছে, আবার আল্লাহর সাথে যুক্তি দেখাইছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি এটা কোন কথা বললে? আমি মাটির আদমকে সাজদা দেব? আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আর মাটির আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ উপরে যাবে, আগুন কখনো নিচে যাবে না, আর মাটির কাজ সবসময় নিচে থাকবে। আমি আদমকে সাজদা করব না। তখনই আল্লাহ বললেন যা, তুই অভিশপ্ত, তোর এখানে থাকার কোনো অধিকার নাই। আলেম শ্রেণীর মধ্যে কিছু আলেম কোরআনের জ্ঞান অর্জন করার পরেও জ্ঞান পাপী হয়ে শয়তান হয়ে যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, এই কোরআন এমন এক কিতাব, এই কিতাব যদি আপনি অর্জন করেন, এই কিতাবের জ্ঞান যদি আপনি গ্রহণ করেন, আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হয়ে যাবেন। আর দ্বীনি জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, দ্বীনি ইলম যদি আপনার মধ্যে না থাকে,